ঈশ্বরদীর মোল্লাপাড়া চর। দুর্গম এই জনপদ মানুষের প্রতিদিনের জীবন নানান রকম প্রতিকূলতায় ঘেরা। নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা এই জনপদের মানুষ। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় এই যুগেও এই অঞ্চলের মানুষকে চলাফেরা করতে হয় মাইলের পর মাইল পায়ে হেঁটে। গত কয়েক বছরে নদী ভাঙনে শিকার হয়ে বাড়ি ঘর জমি জমা সয় সম্বল হারিয়েছেন অসংখ্য মানুষ। পাখির মতো দুরু দুরু বুকে বসবাস করতে হয় এই জনপদের মানুষকে। এই জনপদের মাটিতে কান পাতলে শোনা যায় স্বজন হারানো আহাজারি ও কান্না। নানা প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় পরিপূর্ণ এই জনপদের মানুষ। নিয়মিত ফসলের পাশাপাশি এই চরে আবাদ বা চাষ হচ্ছে বিঘার পর বিঘা ফল এবং সবজি, যা অর্থনীতিকে অনেক গতিশীল করে তুলেছে। আজকের এই ভিডিওতে মোল্লাপাড়া চরের মানুষের দুঃখ দুর্দশা, যাযাবর সংগ্রামী জীবনচিত্র। নদীর পানি শুকিয়ে যাওয়াতে পায়ে হেঁটেই চরে চলে আসছি। এই চরটি ঈশ্বরদী মোল্লাপাড়ার চর। এই চর যেন এক মরুভূমিতে পরিণত হয়েছে। উত্তপ্ত এক বালুময় রাস্তা, ছোট ছোট ঝাউ গাছ দিয়ে সাজানো এই চর। কিছু দূর আগালেই দেখা যাবে পাওয়ার টিলার এবং গরুর মাধ্যম দিয়ে চরের জমি চাষ করা হচ্ছে। এই সময়টায় সব থেকে যে ফসলটি ভালো হয় সেটা হচ্ছে বাদাম। এখন সেটি লাগানোর প্রক্রিয়া তারা করছে। শীতের শেষে বা ফাল্গুনের শুরুতে যখন নদীর পানি শুকিয়ে চর বের হয়, তখন এইভাবে চরের মাটিতে পাওয়ার টিলার কিংবা গরুর বা মহিষের মাধ্যম দিয়ে এই জমিকে চাষ করা হয়। এই চরে সব থেকে বেশি লাগানো হয় বাদাম, যেহেতু এখন বাদামেরই মৌসুম। এখন চাষ করা হচ্ছে, প্রত্যেকটা জমিতেই এখন বাদাম লাগানো হবে। এজন্য জমির মাটিকে চাষ দিয়ে ফিনিশিং করা হচ্ছে যাতে বাদাম লাগাতে সুবিধা হয়। এই চরে বিভিন্ন ধরনের ফল এবং সবজিও কিন্তু আবাদ করা হয়। যেমন দেখছেন বিশাল বিঘার পর বিঘা কিন্তু এখানে কলার গাছ লাগানো হয়েছে, যেহেতু এখানে কলার গাছটা খুব ভালো হয়। এ পাশে রয়েছে লাউয়ের গাছ। এই দেখছেন লাউ ধরে আছে, প্রচুর পরিমাণের লাউয়ের ফল ধরছে এই চরে। কি গো, কেমন শস্য হলো? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? লালটা নাকি শস্য এটা? চরের পানি বালুমা হওয়াতে খুব দ্রুতই শুকিয়ে যায়। ফসলকে টিকিয়ে রাখতে সেচ প্রকল্পের মাধ্যম দিয়ে গমের জমিতে পানি দিচ্ছে পাইপ দিয়ে। আর আপনাদের আরেকটি কথা বলে নাই, সেটা হচ্ছে যে আমাদের এই চরে সবথেকে বেশি আবাদ করা হয় এই যে আমাদের পিছনে দেখতেছেন, এই যে গ্যান্ডারি বা ইক্কু বা কুশিল, মানে যে যেভাবে চিনে, এই ফসলটা বেশি আবাদ করা হয়। কারণ আমাদের এখানে এই ফসলকে কেন্দ্র করে এই জায়গায় কিন্তু একটি মিল আছে, যা আপনারা সবাই চিনবেন, নর্থ বেঙ্গল সুগার মিল বলা হয়। এবং পাশাপাশি এই চরে এই আখকে কেন্দ্র করে অনেকগুলো নিজস্ব যারা ব্যবসায়িক আছে তারা কিন্তু এখানে কল বসাইছে, যে কলের মাধ্যম দিয়ে রস সংগ্রহ করে রস দিয়ে গুড় তৈরি করতেছে এই চরেতে। কাটার ধুম পড়ছে। কাটা শেষ হলে এই চরের সবথেকে জনপ্রিয় যে যানবাহন মহিষের গাড়ি, তার মাধ্যম দিয়ে আখগুলো কলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা খুব সকালে যেহেতু কাজে চলে আসে, এজন্য সকালের এবং দুপুরের খাবার বাড়ি থেকে বেঁধে নিয়ে আসেন। কতটা না কষ্ট করতে হয় এই চরবাসী মানুষদের। দুপুরে খাবার নাকি বাড়ি থেকে আসছে? কি দেখাচ্ছেন? পাঙাশ মাছ।
ফেলছে মাছ। আচ্ছা, সে সকালে আসছেন না? সকালে সকালে যখন আসছেন তখন খাবার নিয়েছিলেন নাকি? সময় দিয়ে আসছে খাবার নষ্ট হয়ে যায় না? না। এই যে ফাঁকা মাঠের মধ্যে বসে থেকে খাওয়া মজাই আলাদা, ঠিক না? চাষি, মোষ কি আপনার? কয়টা মোষ? 4টা। আপনি দেখাশোনা করেন নাকি? এই জন্য আপনি দেখছেন নাকি? আচ্ছা, এখানে চরের ভিতরে থাকেন নাকি? এই বাতানে নাকি এখানে? কি হিসাবে থাকেন আপনি? বেতন হিসাবে নাকি দিন? খাওয়া দাওয়া মালিকের কিভাবে দেয়? এখানে রান্না বান্না হয় নাকি লিয়ে আসে? এই দেখেন রাসেল ভাইপার মারা গেছে আজকেই। দেখছেন কি বড় একটি সাপ, রাসেল ভাইপার সাপ এই চরের মাটিতে। কোথাতে পেলেন? কোন জায়গায় পেলেন? এখানে উপরে ছিল, গতমে ঢুকেছে। আরে বাবা, বিশাল বড় রাসেল ভাইপার সাপ দেখছি। এত বলে বাচ্চা আছে মনে হয়। দিয়ে শুকায় যাওয়ার পরে কিছু কিছু জায়গায়, নিচু জায়গায় যে নালাগুলো থাকে, সেই নালার মধ্যে দেখুন দুই কৃষক ভাই ধানের চারা রোপণ করতেছেন। কি ধানের চারা রোপণ হচ্ছে ভাই? 28 ধান। এই চরের ছেলে মেয়ে খুবই পরিশ্রমী, কারণ এই চরে পরিশ্রম না করলে তার কোনো মূল্যই নেই। কথা বলতে বলতে আমরা চলে আসছি সেই নদীর পাড়ে, যে জায়গায় আসলে হৃদয়ের মধ্যে কান্না ভেসে ওঠে। বিঘার কে বিঘা নদীতে গ্রাস করে নিয়েছে হাজারো বিঘা জমি জমা ধন সম্পদ এই জনপদের। দেখা যাচ্ছে এখানে কিছু রাখাল তাদের মহিষ রাখছেন, গরু রাখছেন। চরের বিভিন্ন বৈচিত্র্যময় চিত্র দেখতে দেখতে এবং ফসলি আবাদ দেখতে দেখতে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা যে মোল্লাপাড়ার চর রয়েছে, যেখানে বসতবাড়ি রয়েছে, আমরা একদম তার নিকটবর্তী জায়গায় চলে আসছি। দেখতে দেখতে আমরা সেই চলে আসছি এক ধ্বংসপ্রাপ্ত এক গ্রামে, কিন্তু নয়, এটি একটি গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে মোল্লাপাড়া চরের গ্রাম বা পাড়া, যেখানে একসময় মানুষের কোলাহল ছিল, আনন্দ উৎসব ছিল, কিন্তু নদী ভাঙনের কবলে পড়ে অনেকে চলে গেছেন, আতঙ্কেও অনেকে চলে গেছেন। আজ প্রত্যেকটা গ্রামের কিছু আদর্শ নীতি নির্ধারণ থাকে, চলাফেরা থাকে। অনেক চরে দেখেছি সেখানে সব ধরনের সুযোগ সুবিধাও রয়েছে, কিন্তু এই চরে নেই কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা, নেই কোনো কারেন্ট। তাহলে কতটা তাদের কষ্ট করতে হয় এই চরের বাসীদের। জনমানববিহীন পড়ে আছে এই পাড়াটি। অল্প কিছু লোক এখানে বসবাস করে। আজ আমি তাদের সাথে আপনাকে কথা বলিয়ে দেব। কেমন বিপদ কাকা, একটু খুলে কোন তো, কেমন সমস্যা আপনাদের চরে? আমাদের এই যে চর ভেঙে গেছে, আমাদের আবাদ বিনিট সব শেষ, সব শেষ। মানে আমাদের তো আর মানে চলার মতো পরিবেশ নেই। আমরা যা জায়গা জমি যা ছিল সমস্ত ভেঙে গেছে। আর এখন আমার হয়তো আমার শুধু বডি পরে আমার তো আমার সংসারটা নির্ভর করছে, পুরো ফ্যামিলিটা। আমার তখন তো মনে আপনার ছেলে মেয়ে কয়জন এখন? ছেলে মেয়ে 3 জন ছেলে। সবাই পড়াশোনা করে নাকি সবাই মাঠে কিছু? না, কিসের কাজ করবেন? আমি করছি বেটা, আমি তাদের করতে দেবো না, এটা একটা বড় একটা আশা। আচ্ছা আচ্ছা। যে আমি যেটা করছি এটা তো আমি এর তো প্রতিফল তো পাইছি। আমার ছেলের কাছে এই কাজ থেকে আমি বিরতি রাখবো। এই চিন্তাটা এখন বড়দা বিয়ে শাদি করি আলাদা খাই, মেয়েদাও বিয়ে শাদি করি হলো আলাদা খাই। তো চাকরি চলি চানোর ভিতরে, এখন ধরো আবার গাড়ি পড়ছে, ওটা পড়ালেখা করছে, কিন্তু যোগান আমি দিতে পারছি না। এখন সেই ক্ষেত্রে আপনার এখন আপনার চলাচল, আপনার যে জীবনমান চলা, খাদ্য খাবার অর্থনীতি কিভাবে চলেন আপনি? এখন তো আমার বললাম তবে যে প্রায় বডির উপরে প্রায় নির্ভর করে।
হয়তো তিনটা মোষ ছিল, একটা বড় বাচ্চা মরে গেছে, হ্যাঁ, এখন দুইটা মোষ আছে, মোষ আছে। দুইটা মোষের 2 কেজি 1-2 কেজি দুধ হয়েছে। আমার চলাফেরা করা লাগে, ছেলের পয়সার জোগান, ছেলে এখন আমার পরিস্থিতির উপর ভিত্তি করে ছেলে আবার পড়ালেখা চলছে, কিন্তু চাকরি লাগিয়েছে একটা ছোট করে। কি আচ্ছা। তাই আমি আর এমনি আপনার জমি এখন এই যে জায়গাটা এখন থাকেন বর্তমানে, এই যে ঘরটা, হুম। ঠিক আছে, না একটু ঘরটা দেখি সুন্দর করে। এই ঘরটা তো থাকেন, এই ঘরটা, এই যে জায়গাটা আছেন, এই জায়গাটা তো আপনার নিজের জায়গা নাকি লিজ নেওয়া যায়? না, লিজ নয়, জায়গাটা নিজের। আমার হলো দাদার এখানে, মানে অর্ধেক জমিটা ভাঙিয়েছে এই মাথায়, অর্ধেকটা আমরা এখানে যেখানটা আছে মোল্লা এখানে, হ্যাঁ। সবারই একই জমি। আচ্ছা, তার মানে এখানে কয়টা ঘর আছে? আমরা আছি প্রায় 10-12 ঘর। 10টা-12টা ঘর মিলে একটা পাড়া বানাইছেন নাকি? ফ্যামিলি থাকে আমরা 4-5 জন। আচ্ছা, এই গ্রামটার নাম দেওয়া আছে মোল্লাপাড়া। মোল্লাপাড়া, মোল্লাপাড়া মোল্লাপাড়া চর নাকি? মোল্লাপাড়া। আপনার খাদ্য খাবার রান্না বান্নার ব্যবস্থা কে? আমি আজকে নিজে প্রায় 8-10 জন মিলে রান্না করছি। বাড়িয়ালি? বাড়ির ওপার হচ্ছে একটু কাজ করছে। আচ্ছা, নিজে রান্না করে খান? হ্যাঁ, ওপার হচ্ছে বাড়ির একটু ধান লাগাচ্ছে, ধানের পানি টানি দিচ্ছে। আচ্ছা, আর এই চরে এখন আপনি একাই আছেন? হ্যাঁ, একাই আছি। রান্না বান্না খাওয়া দাওয়া সব নিজেই? নিজে করছে যে সকালবেলা রান্না করছে, এখন সকালে খাইছি, দুপুরে খাতে, রাত্রে খাবো সবাই, তাহলে তার কোনো উপায় নাই। কি তো এই যেখানে রান্নার ব্যবস্থা না সব? হ্যাঁ। আচ্ছা, আন্টি এগুলা কি করবেন? এগুলো তো করি, রান্না করি। আপনাদের এখানে তো কারেন্টের কোনো ব্যবস্থা নাই, রাত্রে থাকার সমস্যা হয় না কোনো? অনেকে তো দেখি চরের মধ্যে সোলার সিস্টেম করে, আপনাদের কিন্তু সোলারও নাই। আপনি এখানে একা একা থাকেন নাকি চাচি? আপনারা এখানে কতদিন ধরে আছেন? ও কয় বছর? 10 বছর। এর আগে কোন চরে থাকতেন? ও, নদী ভেঙে গেছে না? গরু কয়টা আছে? 2টা। আর মোষ? 10টা। সবই আপনার ছেলে দেখাশোনা করে না? আপনারই নাকি এই গাড়ি? ঘোড়া কয়টা আপনার? একটাই? কি টানেন এই গাড়িতে কাকা? আবাদি ফসল না? কুসুর টুসুর সবই টানেন এটা দিয়ে? একটা ঘোড়া টানতে পারে? তো বন্ধুরা, এইভাবেই দেখছেন আমার সামনে যে একটা টোং দেখতে পাচ্ছেন বা একটা তাঁবু দেখতে পাচ্ছেন, এইভাবেই এই চরে যারা রাখাল আছে, যারা মোষ লালন পালন করে বা দেখাশোনা করে, তারা কিন্তু এইভাবেই, বেশিরভাগ রাখালরা তাঁবু টেঙিয়ে এভাবে এখানে রাত্রি যাপন করেন এবং সারাদিন মোষ চড়ান। আর তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন অন্য কোনো এক ভিডিওতে। মোল্লাপাড়া চর থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।